হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঝিঙে আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এটা কিন্তু বাঙালির সেই চিরাচরিত আলু পোস্ত কিন্তু একদমই নয়। এটা একেবারেই অন্য ধরনের একটা রেসিপি। আশা করি আপনারা আগে কোনোদিন এইভাবে বানাননি। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটাকে তৈরি করছি। তো এখানে রেসিপিটা করার জন্য ঝিঙে নিয়েছি দুটো। তো ঝিঙেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু করে ছাল রেখেও দিয়েছি। আলুটাকেও লম্বা করে কেটেছি। কাটাটা আপনাদের নিজেদের মতন করেই কাটবেন, এটা দেখতে ভালো লাগে তার জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি সরষের তেল। তেলটা গরম করে একটু নেওয়া অবধি অপেক্ষা করব। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো যারা এই রেসিপিটাকে প্রথম দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন এবং ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আলুটাকে একটু নরম করার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তো আলুটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু রেখে দেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম আলুটা আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে সরিয়ে নিচ্ছি কড়াই থেকে। তো আমার এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে, বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার ওই সেম তেলের মধ্যেই 1/2 টিস্পুনের মতন কালো জিরে আর 4-5টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা 10 সেকেন্ডের মতন হয়ে আসলে ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে একবার অবশ্যই এই ঝিঙে আলুর রেসিপিটা কিন্তু বানিয়ে দেখবেন, এতে শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা হবে। এই সময় ফ্লেমটাকে একটু হাই হিটে ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে কমিয়ে রাখলে বা নুন দিয়ে দিলে কিন্তু এখন ঝিঙেটা খুব একটা ভালো করে ভাজা হবে না। তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে একটু মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি যেটা স্পেশাল লাগবে এই রান্নাতে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা আর 1/2 টিস্পুনের মতন জিরে দিলাম। আর 4 থেকে 5 চামচের মতন আমি এখানে পোস্ত দিয়ে দিচ্ছি। একটু নতুন ধরনের রান্না তার জন্য আপনাদের প্রথমেই বলেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতন আমন্ড আর কাজু। এবার এটার একটা সুন্দর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটার জন্য কিন্তু এটা খেতে এতটা দুর্দান্ত লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। দেখুন ঢাকা দিয়ে রান্না করার পরে ঝিঙে থেকে অনেকটা জল কিন্তু বেরিয়ে গেছে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙের কালারটা ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, ভেজে রাখা যে আলুগুলো ভেজে রাখলাম সেটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে যে পেস্ট বানিয়ে রাখলাম কাজু, আমন্ড, পোস্ত, জিরে, আদা, কাঁচা লঙ্কার, সেটাই এখানে পুরোটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু হাতে সময় নিয়ে করতে হবে, এটা একটু কষানোর মতন করে করলে খেতে বেশি ভালো লাগবে। অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার এটা খুব ঝোলঝোল হবে সেটাও নয়, আর একেবারে শুকনো চচ্চড়ি টাইপের হবে সেটাও না, একটু গা মাখা হবে। তো এটা আরও একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো আমি রেসিপিটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো এই রেসিপিটাতে আমি যেহেতু আগে ঝিঙেতে কোনো রকম নুন দিইনি তার জন্য এখন অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। এই সরষের তেল কিন্তু একটু বেশি পরিমাণে শেষকালে রান্নাটা নামাবার আগে অবশ্যই ঢালবেন, তাতে দুর্দান্ত একটা ফ্লেভার হয়। গরম ভাতের সাথে সেটা খেতে ভীষণ ভালো লাগে। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেবেন। তৈরি হয়ে যাবে ঝিঙে আলুর এই দুর্দান্ত রেসিপি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগলো রেসিপিটাকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।